আজকে আমরা চলে এসেছি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, অর্থাৎ কলেজে ভর্তির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমাদের শুরু হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল করে দেওয়া হয়েছে। সেখান থেকে আপনি সমস্ত কলেজের অ্যাডমিশন এর জন্য আবেদন করতে পারেন। এই আবেদন করতে গেলে আপনাকে দুটি পদ্ধতিতে করতে পারেন, হয় কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইল ফোন। কম্পিউটার ল্যাপটপে করার জন্য আপনাকে এই যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এই পোর্টালে আসতে হবে। আপনার কম্পিউটারের যে কোনো ব্রাউজার খুলে সেখানে টাইপ করবেন wbcap.in। যদি এইখানে টাইপ করে না পান, তখন আপনি গুগলে যাবেন। গুগলে যেয়ে এই যে লেখাটা আছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওয়েস্ট বেঙ্গল, এটা আপনি সার্চ করবেন। সার্চ করলে প্রথমেই যে লিঙ্কটা পাবেন, দেখে নিন। এখানে যাব, গুগলে যাব, গুগল.com-এ যে লিখবো সেন্ট্রালাইজড বি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, চলে এসেছে দেখুন। এখানে ক্লিক করলে ফার্স্টে যে পোর্টালটা আসছে, এই যে এই পোর্টালটা, এই পোর্টালে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন। ওকে, দেখুন এই পোর্টালে চলে এসেছি। এবার এগুলো কেটে দেবেন, কেটে দিলে মেন পোর্টাল চলে এসছে। এই পোর্টাল থেকেও আপনি আবেদন করতে পারেন, কিংবা আপনি যদি মোবাইল ফোন থেকে করতে চান, ডাউনলোড অ্যাপও করতে পারেন। এই যে অ্যাপের ডাউনলোড লিঙ্ক আছে, এখান থেকে করতে পারেন, কিংবা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল হয়েছে, এই পোর্টালের কাজটা কিভাবে কি হচ্ছে, এইখানে আপনার 16টি ইউনিভার্সিটি আছে, 461টি কলেজ আছে, এবং তাদের যে কোর্সগুলি আছে 7,230টি কোর্স আছে। এই ওয়েবসাইট থেকে আপনি জেনে যাবেন যে আপনার কাছাকাছি কোন কলেজ আছে, তাতে কি কি কোর্স আছে, এবং তার কোর্সের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, সেটা জানার জন্য আপনাকে একদম যে ওয়েবসাইটের নিচের দিকে নামতে হবে। নিচের দিকে নামে এই যে বাই ডিস্ট্রিক্ট যেটা লেখা আছে, সার্চ ইউর প্রেফার্ড ইনস্টিটিউশনস অ্যান্ড কোর্স প্রোগ্রামস, ঠিক আছে, এইটা যেটা লেখা আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। দেখুন এখানে বাই ডিস্ট্রিক্ট আছে, বাই প্রোগ্রাম আছে, বাই সাবজেক্ট। আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী করবেন। যেমন আমি ডিস্ট্রিক্ট অনুযায়ী করে দিচ্ছি, দেখুন। ঠিক আছে, ডিস্ট্রিক্ট অনুযায়ী করে যে অনার্স বা বিএ কোর্স একটা যে কোনো ইয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই আমার যে বাঁকুড়া জেলার যে কলেজগুলো আছে, সেই কলেজগুলো সম্পূর্ণ কলেজ দেখাবে। ঠিক আছে, কি কি কোর্স আছে। ধরুন আমি এই কোর্সটাই ইয়ে করলাম, সার্চ করলাম, আমার পাশের যে কলেজটা আছে, এখানে সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করলেই এখানে দেখিয়ে দিবে যে কি কি কোর্স আছে। কোর্স আর বিএ ইন বেঙ্গলি অনার্স আছে। ওকে, তারপরে কি আছে, কোর্সের বিএ ইন এডুকেশন, সমস্ত ব্যাপারটা এখানে দেখিয়ে দিবে। এখান থেকে আপনি দেখতে পাবেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি আছে, এবং এখানে এই কোর্সের জন্য কোর্স ফি কি আছে। ওকে, কোর্স ফি কি আছে, এবং এই কোর্স ফি বা দেখার পর এখান থেকে আপনি সিট অ্যারেঞ্জমেন্ট কি আছে, কতগুলো সিট আছে, এখানেও সমস্ত ব্যাপারটি আপনি দেখে নিতে পারবেন। তো আশা করি এখানটা থেকে আপনার খুব একটা সুবিধা হবে, খুব ভালো রকম সুবিধা হবে যে কোন কলেজে কতগুলো সিট আছে, কিসের জন্য অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, কলেজের ওয়েবসাইটও আপনাকে এখানে দেখিয়ে দিবেন। ঠিক আছে, দেখান, দেখে দেখে নিয়ে আপনি এরপরে কি করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে, কি কি ডকুমেন্টস আপনার চাই, সেই সমস্ত ব্যাপারটা এই সাইটে বলা আছে। এই সাইট থেকে ছাড়াও আপনি যখন অনলাইনে অ্যাপ্লাইটা করতে যাবেন, তখন কিন্তু আপনি ওইখান থেকেও দেখতে পাবেন। ঠিক আছে, এরপর আসছে, দেখে নেবো কিভাবে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এইখানে সমস্ত হাউ টু অ্যাপ্লাই, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, হিন্দি ভার্সন, সাঁওতালি ভার্সন দেওয়া আছে। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। ওকে, আমি একটা বাংলা ভার্সনটা ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এইখানে সমস্ত বিষয়টি ভালোভাবে দেওয়া আছে। এইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কি কি আপনাদের দরকার। ঠিক আছে, এইখান থেকে কি কি স্কলারশিপ আপনারা করতে পারবেন, সমস্ত বিষয়টি আপনারা
দেখে নিতে পারবেন কিভাবে পোর্টালে গিয়ে আপনারা লগ ইন করবেন, কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে, ঠিক আছে, সমস্ত বিষয়টি এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। দেখুন আমি যেগুলো দেখালাম সেগুলোই দেখিয়েছে এখানে। এরপরে এই যে অংশটা, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখুন আবেদনকারীর জন্য প্রয়োজনীয় নথি বা তথ্য কি কি লাগবে। প্রথমে আসছে যে ক্লাস 10-এর মার্কশিট বা দশম শ্রেণীর মার্কশিট, 12-এর মার্কশিট, SC ST OBC কার্ড যদি থাকে বা EWS শংসাপত্র যদি থাকে তাদের তার সমস্ত মার্কশিট যে সার্টিফিকেট গুলো আছে সেই সার্টিফিকেট গুলো লাগবে। এরপর PWD যদি থাকে সেটাও নিয়ে রাখবেন। বৈধ পরিচয়পত্র যেমন আধার, ভোটার বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। বাংলা শিক্ষা পোর্টালে যদি আইডি থেকে থাকে সেটা। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিতে পারেন, কিংবা আপনার যে বার্থ সার্টিফিকেট আছে সেটা নিতে পারেন। এরপর আরো কি লাগবে, আবেদনকারীর রঙিন ছবি লাগবে, আবেদনকারীর স্বাক্ষর লাগবে, অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং IFSC কোড লাগবে। বা এর পরেও আরেকটা লাগবে যে ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার যে ছবিটা কিংবা ক্যান্সেল একটা চেক, এইগুলো হাতের কাছে নিয়ে আপনি ফর্ম ফিল আপ করার জন্য বসবেন। এরপর কিভাবে ফর্ম ফিল আপ করবেন, যেহেতু আজকে আমি 25 তারিখে এই ভিডিওটা বানাচ্ছি, আমার পোর্টাল অন হয়ে গেছে, সেহেতু আমি ডাইরেক্ট আপনাদের রেজিস্ট্রেশন নিয়ে গিয়ে দেখাবো। এইখানে দুটি অপশন আছে, দেখুন একদম ডান দিকে দুটি অপশন আছে, স্টুডেন্ট লগ ইন, রেজিস্টার নাও। যারা অলরেডি রেজিস্টার করে নিয়েছে তারা স্টুডেন্ট লগ ইনে লগ ইন করবে, যারা রেজিস্টার করতে পারেনি তারা রেজিস্টার করবে। রেজিস্টার নামে ক্লিক করব। রেজিস্টার নামে ক্লিক করলে এইখানে একটা অপশন আসবে যে মোবাইল নাম্বার, এন্টার ইওর মোবাইল নাম্বার। এইখানে আপনি মোবাইল নাম্বারটা দেবেন। আমি একটা ডেমো দেখাচ্ছি। মোবাইল নাম্বারটা দিলাম এবং ইমেল আইডিটা দেব। ঠিক আছে, ইমেল আইডি দেওয়ার পর কন্টিনিউ টু নেক্সট এখানে ক্লিক করব। নেক্সট ক্লিক করলেই আপনার একটা যে পার্সোনাল ইনফরমেশনের অপশন এখানে চলে আসবে। এখানে আসবে যে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ন্যাশনালিটি, ঠিক আছে, স্টেট ডোমিসাইল, ডিস্ট্রিক্ট, এই সমস্ত ব্যাপারটা, সমস্ত যে অংশগুলো আসছে এই অংশগুলো আসবে। এইগুলো এখান থেকে আপনি সমস্ত বিষয়টা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর আপনি যখন কমপ্লিট রেজিস্ট্রেশনে আসছেন, এইখানে এগ্রি বাটনটা ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ওকে, কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি মোবাইলে চলে এসছে, সেটা করতে পারবেন। রেজিস্টার করা হয়ে গেলে এরপর আপনার কলেজ সিলেকশনের পালা। ওকে, এরপর আপনার কলেজ সিলেকশনের পালা। কলেজ সিলেকশন করতে গেলে যেহেতু আমি ডেমো ভার্সন করছি বা ডেমো আপনাদের দেখাচ্ছি, সেহেতু আমি এখানে রেজিস্ট্রেশন করছি না। তারপরে আপনার কলেজ সিলেকশন করবেন। ফার্স্ট অফ অল কাজটা কি, আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করা। আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করুন। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে কলেজ সিলেকশন করবেন, সাবজেক্ট সিলেকশন করবেন, সমস্ত বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যদি মনে হয় ভিডিওটি প্রয়োজনীয়, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে তাদের সাহায্য করবেন।